আমাকে একবার মা বলে ডাক, মা মা বাবু শৈশব থেকে একসঙ্গে বেড়ে ওঠা রহমতুল্লাহ, সাহাবী হোসেন ও সাইফ হোসেন। পড়াশোনা, খেলাধুলার স্বপ্ন ভাগাভাগি করা তিন বন্ধুর জীবন থেমে গেল একসঙ্গেই। জীবনের পথ চলায় যেমন তারা ছিল অবিচ্ছেদ্য, তেমনি অন্তিম যাত্রাতেও একসঙ্গে চিরনিদ্রায় শায়িত হল তারা। কুষ্টিয়ার দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সাইফ হোসেনের মৃত্যুর মধ্য দিয়ে নিভে গেল তিন বন্ধুর জীবন প্রদীপ। গত রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সাইফ মারা যায়। এর আগে গত শনিবার সকালে একই দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারায় তার দুই সহপাঠী রহমতুল্লাহ ও সাহাবী হোসেন। সোমবার সকাল 11টার দিকে জানাজা শেষে গ্রামের কবরস্থানে সাইফকে দাফন করা হয় তার দুই বন্ধুর কবরের পাশেই। নিহত তিনজনই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী চৌহুদ্দিপাড়া গ্রামের বাসিন্দা। তারা হলো হেকমতুল্লাহর ছেলে রহমতুল্লাহ, আমিনুল ইসলামের ছেলে সাহাবী হোসেন এবং জিয়ার আলীর ছেলে সাইফ হোসেন। তিনজনই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার সকাল 7টার দিকে মোটরসাইকেলে করে প্রাইভেট পড়তে দৌলতখালী মাদ্রাসা মোড়ে যায় তিন বন্ধু। পড়াশোনা শেষে সকাল 9টার দিকে বাড়ি ফেরার পথে দৌলতখালী হাজিপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহমতুল্লাহ ও সাহাবী হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইফ হোসেনকে প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তার মৃত্যু হয়। সাহাবী অ্যাক্সিডেন্ট করেছে, তারপরে আমরা হাসপাতালে যেতে যাই, পথে শুনছি অ্যাক্সিডেন্ট করে দুটি ছেলে মারা গিয়েছে। পথে এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয় কারেন্টের খাম্বার সঙ্গে, ওইখানে দুজন মারা যায়, আমার ভাগ্নি সহ। বাচ্চা ছেলেদের এই মোটরসাইকেল না দেওয়াই উচিত। একই গ্রামের, একই স্কুলের ও একই শ্রেণীর তিন শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শনিবার বিকেলে রহমত ও সাহাবীর এবং সোমবার সকালে সাইফের জানাজা শেষে দৌলতখালী চৌহুদ্দিপাড়া মাঠ এলাকার কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় তিন বন্ধুকে। প্রিয় সন্তানদের হারিয়ে পরিবারগুলোতে চলছে হৃদয় বিদারক মাতম। প্রাইভেট ছাড়ি আসার সময়তে একটা খাম্বার সাথে ওই গাড়ি ধাক্কা খায়, গাছে আপনার খাম্বাতে ধাক্কা, তিন ছেলে এক জায়গাতে স্মৃতি পড়ে যাওয়ার পরে ওখানে দুজনই মারা যায়। বেপরোয়া গতিতে নাকি গাড়ি চালিয়ে আসতেছিল, এই যে কারেন্টের খাম্বার সাথে মেরে দিয়েছে, দিয়ে জায়গাতে দুজন মৃত্যুবরণ করেছে এবং আরেকজন আশঙ্কাজনক অবস্থায়। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকাতে অপ্রাপ্ত বয়স্কদের হাতে মোটরসাইকেল না দেওয়ার আহ্বান সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।